তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার, তো মিঠি স্কুলে গেছে, ওকে যেতে দিচ্ছিলাম না, সেই জোর করে যাবেই, কারণ অলরেডি গত সপ্তাহে বুধবার থেকে স্কুলও যায়নি, বৃহস্পতি শুক্র মানে 2-3 দিন ওর কামাই হয়েছে পাটার জন্য। পায়ে চোট লেগেছে বলছিলাম, পায়ে ব্যথা তো ওর এখনো কমেনি, সেরকম হলে ডাক্তার দেখাবো। ঘরের মধ্যে টুকটাক বাসি কাজকর্ম করে একটু বাজারে গেছিলাম, একটু পনির নিয়ে এলাম, কারণ মেয়ে অর্ডার করে গেছে, মা পনির বাটার মশলা। আচ্ছা, ওর ওইটি মানে একটু থকথকে গ্রেভি হবে, ওটি খুব ভালো, মানে ভালোবাসে খেতে। আপাতত ব্রেকফাস্টটা করি। মিঠিকে সকালবেলায় টিফিনের মধ্যে ওকে লুচি দিয়েছিলাম, তো কিছুটা আটা রয়ে গিয়েছিল, নিজের জন্য রেখেছিলাম যে যখন খাবো তখন গরম গরম করে নেবো। তো গরম গরম এখন ছেঁকে নিয়ে আগে টিফিনটা করি। আর যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সাথে আমারও চা লুচি আজকে খাবো, আর কয়েকটা রেখে দেবো। মিঠি তো ও খুব বেশি ভালোবাসে, ভাতের সাথে লুচিও খেয়ে নেবে, তা আপাতত খেয়ে নেবে। এই স্বাদের ভাগ হয় না, এতে অম্বল হয় প্রচুর, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। চলো খেয়ে নিই। ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা জাস্ট এই দিয়ে গেল। এটা অর্ডার দিয়েছিলাম মানে হচ্ছে দেখাচ্ছি, এটা অর্ডার দিয়েছিলাম মিঠির স্কুলের টিফিন বক্স, কারণ দুটো দুটো টিফিন বক্স উইথিন 15 ডেজের মধ্যে ওর চুরি হয়ে গেছে। তো এবারেও একটা সুন্দর দেখে টিফিন বক্স অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসছে। ও তো স্কুল থেকে এসে দেখে খুবই খুশি হবে। জানি না, ওর আবার নাক ছিটকাচ্ছিল, এটা ভালো না, এটা এই না। আমরা আগে আসুক, তোর পছন্দ না হলে তাহলে আবার রিটার্ন করে অন্য কিছু নেব। মিঠির টিফিন বক্স যা চুরি হলো দুটো দুটো, এই টিফিন বক্স একটা। এটা 450 টাকা দাম নিয়েছে। প্লাস্টিকের লক আর স্টিলের টিফিন বক্স। এই যে পুরোটাই স্টিলেরই, এই যে ভিতরে একটা এই লক দিয়েছে, সাথে একটা করে লক দিয়ে দিয়েছে, একটা ছোট লক, এই যে ছোট একটা লক, একটা বড় লক, আর এটাও একটা। আর স্টিলটা নো ডাউট স্টিলটা মোটা আছে, পাতলা টিন ভাঙার মতন স্টিল নয়। এই যে আওয়াজ হতো নইলে, মোটা আছে স্টিলটা, খুব ভালো। 450 টাকায় স্টিলের টিফিন বক্স মানে সত্যি খুব ভালো হয়েছে। আর ওই প্লাস্টিকগুলোর মধ্যে গরম খাবার দিলে শীতকালে না খুব প্রবলেম হয়। মেয়েটা টিফিন বক্স হারিয়েছে, এবার বলতে হবে যত্ন করে রাখবি টিফিন বক্স যাতে না হারায়। আর যথেষ্ট ভারী আছে, একটা স্পেস মানে বড়, রীতিমতো বড়, এই যে 1 হাত সমান, আর যথেষ্ট জায়গা চওড়া আছে, অনেক খাবার ধরবে এটাতে। ওর যতগুলো টিফিন বক্স আছে সব থেকে বড় সাইজের এইটা, যেগুলো হারিয়েছে সেগুলোর থেকেও এটা বেস্ট। তো এই হলো টিফিন বক্স। এবার জানি না মেয়ের পছন্দ হবে কি হবে না, ও আগে আসুক স্কুল থেকে, তারপর দেখাবো। টিফিন বক্সটা কোয়ালিটিটা খুব ভালো, সাইজে অনেকটা বড়, মানে আমরা বড়রাও যদি কোথাও লাঞ্চ নিয়ে যাবো ভাবি যে একটু ভাত আর একটু তরকারি বা একটু যা হোক, ওটার মধ্যে যথেষ্ট একজন মানুষের। 1100 ml এর ওটা টিফিন বক্স। হ্যাঁ, অনেক বড় পর্যন্ত স্কুলে যদি চুরি না হয়ে যায় তাহলে ও ইউজ করতে পারবে। তো আপাতত রান্নাটা করি। তো আজকে দেখছিলাম ওই মাসিরা দেখায়
এই যে সুন্দর সুন্দর কুমড়ো ফুল বিক্রি হচ্ছিল, পনির আনতে গিয়ে নিয়ে এলাম। আজকে এই ফুলের বড়া করব। এগুলো খুব উপকারী, নর্মালি হাটবারে পাওয়া যায়। আর মিঠিদের স্কুলের কাছে কিন্তু বিক্রি হয়, খুব বেশি বিক্রি হয়। আগে যখন ছোট হয়েছিল মিঠি স্কুলে যেতাম, এই কুমড়ো ফুল খুব বেশি বর্ষাকালে নর্মালি কিনে আনতাম। তো পেলাম যখন নিয়ে নিলাম, একটু বড়া ভাজবো, কারণ মিঠি ডিম হবে, সাথে পনির থাকছে, আর এগুলোর একটু কুমড়ো ফুলের বড়া করব। আর ধনে পাতা তো শীতকালে তো মানে মুড়ি মুড়কির মতন খাই, একটু ধনে পাতাগুলোর একটু চাটনি বানাবো। পিকনিকের সিজন চলছে এখন, তো সবাই পিকনিক নিয়ে খুব মানে এই ভোরবেলায় দেখি গাড়িগুলো সব যায় হই হুল্লোড় করতে করতে। এখন তো তাও অত বোঝা যায় না। আমরা যখন স্কুল বা কলেজ, আমাদের কলেজ টাইমে দেখতাম পাড়ার মোড়ের মাথায় মিনি বাস এসে দাঁড়িয়ে থাকতো, সবাই ভোরবেলায় মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেই অবস্থায় বেরোচ্ছে সবাই, গাড়িতে উঠছে। আমরাও করেছি, প্রত্যেক বছর মাইথনে যেতাম, কারণ আসানসোলের মেয়ে আমি, আসানসোল থেকে মাইথনটা খুব কাছে। আর আমাদের যে পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন সোনালি দি, উনি প্রত্যেক বছর মাইথন ওই একই জায়গায় নিয়ে যেতেন, তো পাথান বাড়ি, ঠিক আছে। তো সেই সব স্মৃতি, পুরোনো দিনের অনেক কথা চোখের সামনে ভেসে ওঠে। বহু কাল হলো পিকনিক যায়নি, দেখি এবছর পিকনিকের একটা প্ল্যান হচ্ছে। আমি ভাইকে বলেছি যে একটা দারুণ পিকনিক কর, একদম নদীর ধারে পিকনিকটা করব। কারণ প্রায় 4 বছর হলো লাস্ট দিদিদের বাড়ির ওইখানে পিকনিক করে এসেছিলাম, তো অনেক দিন হলো। এবছর পিকনিক করবো। তো এখন মনটা ওইদিকে উথাল পাতাল করছে, রান্নার দিকে ধ্যান নেই। রসুনের ব্যাটার একটা করে রাখলাম, আর এই হচ্ছে ফুলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, কারণ এর ভিতরে পোকা থাকে, তো সেগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আর বেসনের মধ্যে একটু হলুদ, একটু নুন এই দিয়ে প্লেন করছি। তো একটা একটা করে বেগনির মতন দেব। এই দুটো দুটো করে হোক। এই বড়া ভাজা, গরম গরম ডাল ভাত, আর আজকে একটু আলু মাখাও করেছি, শুকনো লঙ্কা একটু পেঁয়াজ ভেজে করেছি। সাথে এখানে ডাল হয়ে আছে। এটা হচ্ছে, এটার পরে একটু ধনে পাতা বড়া ভাজবো। তারপর পনিরটা তো হয়েই গেছে, ব্যাস এই বড়া ভাজা কমপ্লিট হলেই